Hosanna, Hosanna, Hosanna in the highest. आप प्रभु ईसा में विश्वास कीजिए, आप प्रभु ईसा में विश्वास कीजिए, तो आपको और आपके परिवार को मुक्ति प्राप्त होगी, तो आपको और आपके परिवार को मुक्ति प्राप्त होगी। জয় যিশু। জয় যিশু ফাদার। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, এই প্রভাতে আমরা প্রভুর অনুগ্রহের জন্য প্রার্থনা করি। দিন প্রতিদিন প্রভুর কৃপায় আমরা জীবনযাপন করি, কেননা যেমন শ্বাস নিঃশ্বাস আমাদের জীবনে প্রতিদিন দরকার শরীরে সব কিছুর জন্য, তেমনি আত্মার সব কিছুর জন্য ঈশ্বরের অনুগ্রহের বচন আমাদের দরকার। সেটা শুনে আমাদের শারীরিক, আধ্যাত্মিক এবং আনন্দ জীবন আমরা মুক্তি পেতে অনুগ্রহ করতে পারব। অনেক ব্যক্তিদের আশীর্বাদের বার্তা দেওয়া কয়েকটা বিষয়গুলো আগেকার ভিডিওতে আপনাকে জানালাম। আমাদের বংশ তালিকা, বংশের কুটুম্বের বৃক্ষের বিষয়ে তার মধ্যে একটা জানালাম যে কোনো পাপটা করে সে পাপের পরিণাম অনেক পুরুষের পর পুরুষে চলে আসতে পারে। সেই অভিশাপের কারণে, সেই বন্ধনের কারণে আমরা ঠিকমতো গসতে না পারে, অথবা কোনোরকম জীবনযাপন করে কিন্তু শাখা প্রশাখা মেলে বিশুদ্ধ হয়ে মহান হয়ে দেশে উচ্চ স্থানগুলিতে ছুটতে কৃপা নষ্ট করে। আমি আপনাদের আজকে এই বিষয়ে বলছি। আজকে হচ্ছে পিতা মাতার বিষয়ে। পিতা মাতা আমাদের জন্ম দেওয়া ঈশ্বরের প্রতিনিধি। আমরা পিতা মাতার প্রার্থনায়, ভালোবাসায়, দাম্পত্য জীবনের ফসল আমরাই, গর্বের ফল। তাই জন্ম থেকে পিতা মাতার দিকে একটা কর্মকর্তব্য ঈশ্বর আমাদের উপরে ন্যস্ত করেছে। পিতা মাতা অন্য ভাষায় বললে দৃশ্য ঈশ্বর বলতে পারে। অদৃশ্য ঈশ্বর স্বর্গে বাস করে মনুষ্যাবতার করা যীশু খ্রিস্ট, খ্রিস্টপ্রসাদে অথবা পবিত্র বাণীতে লিখিত যীশু। দৃশ্য ঈশ্বররূপে আমরা দেখতে পাই পিতা মাতাকে। তারাও সৃষ্টিকর্মে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করে। তার জন্য ঈশ্বর পিতা মাতাকে বিশেষ সম্মান অধিকার দিয়েছে। বিশেষ অধিকার পিতা মাতাকে অথবা জন্মদাতাকে, জন্ম দেওয়া ব্যক্তিকে ঈশ্বর দান করে। তার জন্য বাইবেল বলছে পিতামাতার সম্মান করো, অপমান করতে নেই। পিতামাতার কথা শুনো, অব্যাহত হতে নেই। তার দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে পদ 16তে, দ্বিতীয় বিবরণ ডিউট্রোনমি চ্যাপ্টার 27 ভার্স 16 says, অভিশপ্ত সেই মানুষ যে নিজের পিতা বা মাতাকে তুচ্ছ করে। গোটা জনগণ বলবে আমেন। মানে হচ্ছে ঈশ্বর এই বিষয়ে খুবই সতর্ক করে দিচ্ছে। অভিশপ্ত সেই মানুষ যে নিজের পিতা বা মাতাকে তুচ্ছ করে। আবার বাইবেলে এই বিষয়ে যাত্রা পুস্তকে 21 অধ্যায়ে 17 পথে, যাত্রা পুস্তক 21 অধ্যায় 17 পথে ঈশ্বর আবার এই বিষয়ে একটা সতর্ক বাণী বলছে। দেখো, এই বাণী এইরূপে আমরা পড়ি, যে কেউ নিজ পিতাকে বা নিজ মাতাকে অভিশাপ দেয় তার প্রাণদণ্ড হবে। যে কেউ
নিজ পিতাকে বা নিজ মাতাকে অভিশাপ দেয় তার প্রাণদণ্ড হবে। কত কঠিন একটা দণ্ডের বিষয়ে বলছে। সে প্রাণদণ্ড হওয়া সে ব্যক্তির মাত্র না, সে বংশের পরেও বংশেও এই পাপের বন্ধন দখল থাকতে পারে। তাকে আমরা বলে পিতৃ পরম্পরাগত অভিশাপ অথবা বন্ধন, দ্য বন্ডেজ অফ ancestral sin, especially those of dishonoring parents. আবার লেবী গ্রন্থ 20 অধ্যায়ে 9 পথে আমরা পড়ি, লেবীয় 20 অধ্যায় 9 পথে, যে কেউ তার পিতাকে বা মাতাকে অভিশাপ দেয় তার প্রাণদণ্ড হবে। পিতা মাতাকে অভিশাপ দেওয়া, তার রক্ত তার উপরে পড়বে। একদম কঠোর ভাষায় এই বাক্য জানানো হচ্ছে। আবার আমি আপনাকে জানাই, প্রবচনমালা 30 অধ্যায়ে আমরা 17 পদ শুনব। প্রবচনমালা 30 অধ্যায় 17 পদ, যে চোখ পিতাকে অবজ্ঞা করে ও মাতার প্রতি দেয় বাধ্যতা তুচ্ছ করে। আবার শুনবে, যে চোখ পিতাকে অবজ্ঞা করে ও মাতার প্রতি দেয় বাধ্যতা তুচ্ছ করে, সেই চোখকে উপত্যকার কাকেরা টুকরে বের করে নিক, ইগলের শাবকেরা তা খেয়ে ফেলুক। এত কঠোর ভাষায় বলছে। দেখব, যে চোখ পিতাকে অবজ্ঞা করে ও মাতার প্রতি দেয় বাধ্যতা তুচ্ছ করে, সেই চোখকে উপত্যকার কাকেরা টুকরে বের করে নিক, ইগলের শাবকেরা তা খেয়ে ফেলুক। আপনারা এবার শ্রদ্ধা করবেন, যিশুর যাতনা ভোগের সময় ক্রুশবিদ্ধ করা একটা চোরের, দুটো চোরের মধ্যে একজনের কথা আপনারা ভেবে দেখো। সেই চোর ঈশ্বরকে টাকটাক করে অপমান করে অভিশাপ দেয়। আপনারা শ্রদ্ধা করেছে কি জানি না, ওই মুহূর্তে একটা কাক এসে তার চোখ টুকরো করে বের করে দিল। আপনারা শ্রদ্ধা করেছে কি না জানি না, নাহলে পাষাণ ছবি গিবিনসনে পাষাণ ব্যাপার দেখবে। আবার বাইবেলে প্রবচনমালা 15 অধ্যায়ে 20 পদ শুনি, প্রজ্ঞাবান সন্তান পিতার আনন্দের কারণ, নির্বোধ মানুষ মাকে অবজ্ঞা করে। মূর্খতা তারই আনন্দ যে বুদ্ধিহীন, বুদ্ধিমান লোক সরল পথে চলে। তাই ঈশ্বর বলছে, অভিশপ্ত হয়ে যায় সেই ব্যক্তি। আবার আমি তোমাদের শোনাচ্ছি, এই চোখটা উপরে ফেলা মানে কি জানো? সেটা মানে জানতে চাইলে আপনারা দেখবে, এর মানে হচ্ছে তোমাদের আলো নষ্ট হয়ে যাবে, তোমাদের জীবন আন্ধেরা অন্ধকারে চলে যাবে। আমি তোমাদের প্রবচনমালা 23 অধ্যায়ে 22 পদ শোনাই, তোমার জন্মদাতা যিনি, তোমার সেই পিতার কথা শোনো, তোমার মাতা বৃদ্ধা হলে তাকে অবজ্ঞা করো না। বাবা মা বয়স হলেও অবজ্ঞা করো না, বলো না আমি দেখব না, আমি এখন আর পাচ্ছি না, বৃদ্ধাশ্রম রাখবো, আমার টাইম নেই। তুমি তা করো না। বাইবেল বলছে, পিতা মাতাকে অসম্মান করা ব্যক্তির অনুগ্রহ নষ্ট হয়ে যাবে, অনুগ্রহ নষ্ট হয়ে যাবে। তার জন্য ঈশ্বর একটু সতর্কভাবে এই কথা বলছে। সেই ব্যক্তি প্রচণ্ড আলোর সময় অন্ধকার দেখতে পাবে, আলো দেখার সময় অন্ধকার দেখতে পায়। এই বচনটা শুনি যে তার পিতা বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রদীপ ঘোর অন্ধকারে নিভে যাবে। প্রবচনমালা 20 অধ্যায় 20 পদে, যে তার পিতা বা মাতাকে অভিশাপ দেয় তার প্রদীপ ঘোর অন্ধকারে নিভে যাবে। মানে হচ্ছে অন্ধকার আছে,
তখন একটা প্রদীপ আছে, ওটা নিভে গেলে কি হবে? দিশাহারা ব্যক্তি হয়ে থাকে। অন্ধকার মানে পৈশাচিক আক্রমণকে অন্ধকার বলে। তখন কোনো কাজ থেকে, কোনো ব্যক্তি থেকে কোনো আশার আলো পাবেন, যেতটুকু আশা তাও নিভিয়ে যাবে। মানে হচ্ছে একটা সাধারণ কথা নিয়ে তো কঠিন ভাষায় বলছে যে সেই ব্যক্তির ল্যাম্প আলো নিভিয়ে যাবে। মানে হচ্ছে এই ব্যক্তির পাপ ব্যক্তির মাত্র থাকে না, তাই ব্যক্তির সন্তান সন্ততির দিকেও চলে আসতে পারে, তাদের বংশের দিকে চলে আসতে পারে। আমরা জানি না যে পিতা মাতা কত সম্মানযোগ্য, এর কারণ আমি বলে দেব। কেননা পিতা মাতা থেকে প্রচুর আশীর্বাদ সন্তানদের উপরে আনা হবে, কিন্তু নেশা করে, মোবাইলে অ্যাডিক্ট হয়ে, অথবা কোনো পাপের কোনো খারাপ বন্ধুত্বে ডুবে গিয়ে পিতা মাতাকে অবজ্ঞা করা, অসম্মান করা, তুচ্ছ করা বা অবাধ্য করা, বাবা মাকে উপরে হাত তোলা, সব কিছু করে বাইবেল বলছে তেমন ব্যক্তি অনুগ্রহের পাত্র হবে না। যদি বাবা মাকে যদি কোনো মতো আঘাত করে, সে ব্যক্তি মরতে হবে বলেছে, প্রাণদণ্ডের যোগ্য। আমি তোমাদের শোনাচ্ছি ওই যাত্রা পুস্তকে 21 অধ্যায়ে, আবার শোনায় 15 থেকে এবার শুনবে, 15 থেকে শুনবে। যে কেউ নিজের পিতাকে বা নিজের মাতাকে আঘাত করে তার প্রাণদণ্ড হবে। আবার 17, যে কেউ নিজের পিতাকে বা নিজের মাতাকে অভিশাপ দেয় তার প্রাণদণ্ড হবে। মানে হচ্ছে বাবা মাকে মারে, এরকম জগতে আমরা শোনা যাচ্ছে। এই শাস্তি বংশে তোমার সন্তান সন্ততিরও, তোমার কুটুম্বেরও, তোমার আত্মীয় ব্যক্তির দিকেও এদের প্রভাবিত হতে পারবে। তার জন্য ঈশ্বর বলছে, দেখো এটা এমন একটা অধিকার দেবে, প্রত্যক্ষ অধিকার, পরোক্ষ অধিকার। প্রত্যক্ষ অধিকার মানে নিজের সন্তানদের উপরে, পরোক্ষ অধিকার মানে তোমার আত্মীয় ব্যক্তির উপরে এই অধিকারও দিতে পারে। তাই এই কথাটা সাধারণভাবে তুচ্ছ করতে নেই, পিতা ও মাতাকে তুচ্ছ করতে নেই। সে ব্যক্তির প্রাণদণ্ড হবে মানে ব্যক্তির জীবনে নিরাশা, দুঃখ, মরণ সব কিছু চলে আসছে, তা কোনো মতো ভালো লাগে না। তাই প্রিয়জনেরা, পিতা মাতাকে শ্রদ্ধা করতে, যদিও তারা পাগল, বয়স্ক, বুদ্ধিহীন, অথবা দিশাহারা হয়েছে, অথবা তারা বিছানায় পায়খানা পিচ্ছাপ করে উঠতে পারছে না, একদিন দুদিন পরে তুমি ক্লান্ত করতে পারে, তখন তুমি ওদের অবজ্ঞা করতে পারে। একবার দুবার কথা বলে তারা শুনে না বলে তুমি তার উপরে হাত ধরে মারতে পারে, ভয় দেখাতে পারে। প্রিয়জন, ঠিকগুলো করতে মানা করছে বাইবেল। যদিও তার বার্ধক্য হয়েছে, বুদ্ধিহারা হয়েছে, স্মরণশক্তি নেই, গালাগালি দিচ্ছে, সবসময় মুখ খুললে গালাগালি দেয়, সে ব্যক্তি মানসিক একটা অসুবিধার মধ্যে থাকে, তাকে কোনো মতো তুমি সেই মতো ব্যবহার তাদের দিকে করো না, কারণ ঈশ্বর তা চাই না। আমরা অনেক ব্যক্তিরা হঠাৎ করে দিশাহারা হতে পারে, বুদ্ধি নষ্ট করতে পারে, তখন আমরা কি করি? তাদের ফেলে দিই? তাদের যত্ন করে, সেটা প্রার্থনা করে, চিকিৎসা করে, যতটুকু পারে চিকিৎসা করে। কিন্তু বার্ধক্যে অথবা বিছানায় শুয়ে থাকার সময় অবহেলা, অবজ্ঞা করা ভালো নয়। তারা মনে মনে তোমাদের অভিশাপ দিতে পারে। পিতা মাতাকে দুঃখ দিতে নেই। দুঃখ দিলে অনেক ব্যক্তিদের আজকে আর্থিক সমস্যা হতে পারে, পিতা মাতার বিরুদ্ধে কোনো কাজ করেছে, কোনো ঝগড়া করে, অশান্তি করে এই শাস্তি বহন করছে। প্রিয়জনরা, বিবাহ জীবনের পরে বাচ্চাও না পেতে পারে পিতা মাতার অভিশাপ থাকলে। সেই অভিশাপ তুমি কাটতে পারো, পিতা মাতার প্রতি বাধ্য হতে পারো। আমি বলে পিতা মাতার প্রতি বাধ্য হওয়ার কারণটা কি জানি, ও বিষয়ে একটু জানাই। কেন পিতা মাতাকে বাধ্য করতে বাইবেল বলছে? কারণ আশীর্বাদ তাদের মধ্য দিয়ে তোমার কাছে আসবে,
আশীর্বাদ তাদের মধ্য দিয়ে আসছে, কারণ মাথা থেকে তো তেল আমরা পায়ে পর্যন্ত লাগাই। মাথা লাগালে তেল মাথা থেকে দাড়ি, দাড়ি থেকে গলবস্ত্রে, গলবস্ত্র থেকে পা পর্যন্ত আসতে পারে, কিন্তু পায়ে লাগালে তেল কখনো ওটা মাথায় আসবে না। মানে হচ্ছে তোমার থেকে নয়, তোর পিতা মাতা থেকে ঈশ্বর আশীর্বাদ তোমাকে দেবেন। এখন স্মরণ করো, বেনসিরা গ্রন্থে এই বাক্য স্মরণ, কেন পিতা মাতাকে সম্মান করতে বলেছে? মোটামুটি 15টি আশীর্বাদ আপনার উপরে চলে আসবে। একটা, সন্তানেরা আমাকে শোনো, সিরাক চ্যাপ্টার 3 1-16, সন্তানেরা আমাকে শোনো, আমি তোমার পিতা। ঈশ্বর বলছে এমনভাবে ব্যবহার করে যে পরিত্রাণ পেতে পারে, মানে অনন্ত জীবন পাওয়ার জন্য এটা করো। কেননা প্রভু সন্তানদের চেয়ে পিতাকে গৌরবমণ্ডিত করেন, পিতাকে সন্তানের চেয়ে গৌরবমণ্ডিত করেন। পুত্র সন্তানের উপরে মাতার অধিকার সমর্থন করে, মায়ের অধিকার আছে। পিতাকে যে শ্রদ্ধা করে তার পাপের প্রায়শ্চিত্ত হয়। দেখো, প্রথম ফসল পাপে প্রায়শ্চিত্ত পাবে। পিতাকে যে সম্মান করে পাপের প্রায়শ্চিত্ত হয় প্রথম। মাতাকে যে শ্রদ্ধা করে সেজন্য রাশি রাশি ধন সঞ্চয় করে। আর্থিক অনুগ্রহ, অর্থ সম্পদের আশীর্বাদ মায়ের হাতে আছে। মাকে শ্রদ্ধা করে ব্যক্তি অর্থ সম্পদের আর্থিক অনুগ্রহ জীবনে পাবে, আর মায়ের হাতে আছে। এই চাবি তুমি ফেলে দেবে না। মায়ের হাত শ্রদ্ধা করে ব্যক্তি আর্থিক অনুগ্রহ, রাশি রাশি ধন সঞ্চয় করে। পিতাকে যে সম্মান করে সে নিজে সন্তানদের কাছ থেকে আনন্দ পায়। তোমার ছেলে মেয়ে তোমাকে দুঃখ দেবে না, তোমাকে আনন্দ দেবে। কহো তৃতীয় আশীর্বাদ, তুমি পিতা মাতাকে সম্মান করে কথা শুনে শ্রদ্ধা করলে তোমার ছেলে মেয়ে তোমার কথা, দেখো যদি অবাধ হো তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে না। দেখে পাপটা চলে আসছে, দেখেছ সন্তানের উপরে। পিতাকে শ্রদ্ধা করে সন্তানদের কাছ থেকে আনন্দ পাবে। চতুর্থ, প্রার্থনার দিনে সে সাড়া পাবে। প্রার্থনা করলে সাড়া পেতে হলে একটা সম্পর্ক আমরা ঠিক করতে হবে, পিতা মাতার সঙ্গে সম্পর্ক। প্রার্থনা করে সাড়া পেতে হলে, চতুর্থ আশ্রয় পেতে হলে পিতা মাতার সম্পর্ক ঠিক করতে হবে। পঞ্চম, পিতাকে যে শ্রদ্ধা করে সে দীর্ঘায়ু হবে। দীর্ঘায়ু মানে সুস্বাস্থ্য, শান্তি, ঘর, খাবার, কাপড়, এটাকে বলে দীর্ঘায়ু বলে। সুস্বাস্থ্য, সম্পত্তি, ঘর, কাপড়, খাবার এবং আনন্দ, স্বাধীনতা, ফ্রিডম, এটাকে বলে দীর্ঘায়ু। পঞ্চম আশীর্বাদ এর মধ্যে নিহিত আছে, দীর্ঘায়ু পাবে। ষষ্ঠ, প্রভুর প্রতি যে বাধ্য সে মাতাকে সান্ত্বনা দেয়। মনিবের যেমন সেবা করা হয়, দেখো কিরো বলছে, মনিবের যেমন সেবা করা হয় সে তেমনি পিতা মাতার সেবা করে। মনিবের সেবা করা ভক্তির সঙ্গে, বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে বাধ্য হয়ে দাঁড়িয়ে থেকে সেবা করতে বলেছে। কাজে ও কথায় তোমার পিতাকে সম্মান করো। অনেক ব্যক্তিরা কথায় সম্মান করছে, বাবা কেমন আছো, ভালো আছে, হ্যাঁ ভালো, আসুন, এটা একটু টাইম নেই তো, বাবা অনেক ব্যস্ত আছে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, গুরুকে খাওয়াতে হবে, বাড়িতে কেউ নেই তো, আমি তো বিয়ে করেছি তো এখন বাড়িতে তো আমি আসতে পারি না, আসতে ইচ্ছা আছে বাবা তো আমি তো অনেক ভালোবাসি। কথায় অনেক ভালোবাসাগুলো দেখায়, কাজে কোনো নেই। বাবা যখন ডাকে, এটা কাপড় কেচে দাও, আমার কেউ নেই, একটু আসো, এটা খাবার একটু রান্না করে দাও, আমি অনেক দিন ধরে খাইনি, তো আসো। না এটা টাইম নেই বাবা, আমাকে অনেক ভালো। বাবা তুমি ভালো আছো তো? ভালো আছে মনে বললে কী লাভ আছে, তুমি এসে একটু সেবা করো, একটু কাজ করো। না আমাকে কাজে কথায় পিতাকে সম্মান করো, যেন পিতার আশীর্বাদ তোমার উপরে নামে আসে। কাজে কথায় শ্রদ্ধা করলে পিতার আশীর্বাদ নেমে আসে। কেননা তার ষষ্ঠ আশীর্বাদ, কেননা পিতার আশীর্বাদে সন্তানদের গৃহ সুস্থির করে তোলে। ছেলে মেয়েদের, আপনার ছেলে মেয়েদের, ওদের ছেলে মেয়েদের ঘর সুস্থির করতে, মানে স্থির থাকতে, উন্নতি পেতে এই আশীর্বাদ, এই চাবি বাবা মার কাছে আছে। সন্তানদের গৃহ ঠিক হবে, নাহলে বলবে আমার ছেলেকে বিয়ে করতে পারছে না ফাদার, আমার মেয়েকে পাত্র পাচ্ছে না ফাদার, গৃহ সুস্থির করছে না, ও বিয়ে করছে না, স্বামীকে ছেড়ে চলে এসেছে ফাদার, ও স্বামী ওকে ছেড়ে অন্য মেয়েকে চলে গিয়েছে ফাদার।
সুস্থির হতে পারছে না। মানে হচ্ছে এই আশীর্বাদ কত প্রয়োজনীয়। ষষ্ঠ আশীর্বাদ, পিতা ও মাতার সম্মানে অসম্মানে গৌরবোধ করো না। পিতার অসম্মান তো তোমার পক্ষে গৌরব নয়, কেননা একজনের গৌরব নির্ভর করে পিতার সম্মানের উপর। তোমার গৌরব, সপ্তম আশীর্বাদ, পিতামাতা সম্মান করলে তোমার গৌরব হবে। অগৌরবে পতিত মাতা সন্তানদের পক্ষে লজ্জাকর। সন্তান, তোমার পিতা পরিণত বয়সে তার অবলম্বন হো, তার জীবন কালে তাকে দুঃখ দিও না। কথাটা শুনবে, পিতার জীবন কালে তাকে দুঃখ দিও না। যদিও তিনি জ্ঞানহীন হয়ে পড়েন, মানে স্মরণশক্তি নেই, জ্ঞান নষ্ট হয়ে গেছে, তাকে সহানুভূতি দেখাও। সহানুভূতি, অনুকম্পা দেখাও। তোমার পূর্ণ তেজের দিনে তাকে অবজ্ঞা করো না, কেননা পিতার প্রতি দয়া প্রদর্শন কখনো বিস্মৃত হবে না। ঈশ্বর তার স্মরণে, অষ্টম, ঈশ্বরের স্মরণে তা থাকবে, তা বরং তোমার পাপের ক্ষতিপূরণের বলে গণ্য হবে। নবম আশীর্বাদ, পাবে ক্ষমা পাবে। তোমার নিজের ক্লেশের দিনে, এটা শ্রদ্ধা করো, ক্লেশের দিনে ঈশ্বর তোমার কথা মনে রাখবেন। দশম আশীর্বাদ, তোমার ক্লেশ দুঃখের দিনে ঈশ্বর তোমাকে স্মরণ করছে, কারণ তুমি তোমার পিতা মাতাকে স্মরণ করেছিলে, সেবা করেছিলে, এবং তেমনি তোমার সমস্ত পাপ গলে যাবে। 11 নম্বর আশীর্বাদ, পিতাকে যে একা ফেলে রেখে সে ঈশ্বর নিন্দকের মতো, মাতাকে যে ক্ষুব্ধ করে তোলে তার প্রভুর অভিশাপের পাত্র। তাই এখন আমরা 11 আশীর্বাদ, 12-13 আশীর্বাদ লেখা আছে, এফেসীয় গ্রন্থে লেখা আছে। এফেসীয় গ্রন্থের 6 অধ্যায়ে 12-13 আশীর্বাদ লেখা আছে। সেটা এরূপই আছে, দীর্ঘজীবী হবে এবং আর্থিক অনুগ্রহ হবে। দীর্ঘজীবী হবে এবং আর্থিক অনুগ্রহ হবে। শুনছি, মাতাকে, তোর পিতাকে তোর মাতাকে সম্মান করো। পদ 2-6 অধ্যায়, এফেসী 6:1-4। পিতাকে মাতাকে সম্মান করো, এটি সেই প্রথম আজ্ঞা, যার সঙ্গে একটা প্রতিশ্রুতি যুক্ত আছে, যেন তোমার মঙ্গল হয়, তুমি দেশে দীর্ঘজীবী হো, দীর্ঘকাল বাস করতে পারে। আমাদের মাঝে অনেক পিতা মাতারা ভালো চরিত্র নেই, খারাপ আছে, অবিশ্বস্ত আছে, পিতা মাকে ছেড়ে চলে গেছে, অথবা দাম্পত্য ভেঙে দিয়েছে, নেশা করে, মদ্যপান করে, অনেক পাপে আছে, খারাপ স্বভাব, তবুও তার প্রতি যে বাধ্যতা সম্মান করতে বলেছে, এটা যে কঠিন আছে। এরকম বাবা কী করে সম্মান করব? বাবা যে পক্ষপাতিত্ব দেখায়, ছেলেকে বেশি দে, ওকে বেশি দে, তোমার কিচ্ছু দেই না, তোমার জমি, তোমার পক্ষে প্রাপ্য জমিও তোমাকে ভাগ করে দেই না, তোমাকে কোণে রেখেছে, শ্রদ্ধা করেন, তবুও মনের অন্তরে কখনো বাবা মাকে অভিশাপ দিতে নেই, মনের অন্তরে তাদের বিরুদ্ধে রাগ করতে নেই। যদি ওরা দেয়নি, তুমি এই প্রার্থনা, প্রভু তুমি আমাকে দান করো। উদাহরণ বললে, মা অভিশাপ দেওয়া একটা ছেলের কথা বাইবেলে লেখা আছে। এই প্রার্থনা আপনারা রোজ করলে আমি অনুরোধ করছি, ভালো থাকবে। মা তাকে অভিশাপ দিলেন, অভিশাপ দিয়ে বলে, তুমি আমার দুঃখের পুত্র, তোমার জন্মে আমার খুব কঠিন হয়ে গেছে, তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত হো বলে মা একটা অভিশাপ দিল। এই অভিশাপ দেওয়ার জন্য ছেলে কোনো কুকর্ম করেনি, কিন্তু মায়ের কষ্ট হয়েছে কি জানি না, অভিশাপ দিল। সেই অভিশাপ ছেলে কাটিয়ে দিয়েছে। কী হয় শোনাবো, দেখুন। এই প্রার্থনা হচ্ছে প্রথম বংশাবলী 4:10। আপনারা এই প্রার্থনা করবে। আমি প্রথমে শোনাবো, আস্তে আস্তে শোনাবো, আপনারা মার্কিং করবে। 1 Chronicle chapter 4 verse 10। যাবেস এই বলে ইসরায়েলের পরমেশ্বরকে ডাকলেন, আহা
সত্যি আমাকে আশীর্বাদ করো, সত্যি আমার অধিকার বাড়িয়ে দাও, তোমার হাত নিত্যই আমার সঙ্গে সঙ্গে থাকুক। তুমি সত্যি অনিষ্ট থেকে আমাকে দূরে রাখো, যেন আমাকে দুঃখ না পেতে হয়। তিনি যা যাচনা করলেন, পরমেশ্বর তাকে মঞ্জুর করলেন। মা একটা কথা বলছেন, এই জাবেস তার ভাইয়ের মধ্যে সবচেয়ে সম্ভ্রষ্ট ছিলেন। তার মা তাকে তার নাম জাবেস রেখে বলেছিলেন, আমি তো দুঃখে প্রসব করলাম, মনে হচ্ছে আমার পেটে থাকে আমার ভালো না, আমি তোকে করে আমি তোমাকে ভালোবাসছি না, এটা দুঃখ ব্যথা অভিশাপ দিয়ে। তখন জাবেস দেখলো বাড়িতে সবচেয়ে নগণ্য, অবহেলিত, তুচ্ছ জাবেস কী করলেন? জাবেস এই বলে প্রার্থনা করলেন, আখা পরমেশ্বর আমাকে আশীর্বাদ করুন, সত্যি আমাকে আশীর্বাদ করো প্রভু, সত্যি আমার অধিকার বাড়িয়ে দাও, তোমার হাত সত্যি আমার সঙ্গে সঙ্গে থাকো, তুমি সত্যি অনিষ্ট থেকে আমাকে দূরে রাখো, যেন আমাকে দুঃখ পেতে না হয়। তিনি যা যাচনা করলেন পরমেশ্বর তাকে মঞ্জুর করলেন। দেখো, পিতা মাতার শাস্তি মুক্ত হওয়ার জন্য তুমি অনুতপ্ত হয়ে এই জাবেসের প্রার্থনা, তোমারও প্রার্থনা হোক ডেইলি। প্রথম বংশাবলী অধ্যায় 4 বাক্য 10, ফার্স্ট ক্রনিকল চ্যাপ্টার 4 ভার্স 10। সে প্রার্থনা দ্বারা এই অভিশাপ খাটতে পারে। যদি আজকে মনে করো তুমি পিতামাতার অভিশাপে পাত্র হতে পারে কোনো কারণে, বাড়িতে ঝগড়া অশান্তি মারপিট নেশা টেশা করে, তখন তুমি অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করে যিশুকে বলবেন, যিশু সত্যি জাবেসের প্রার্থনা আমি করি, আমাকে আশীর্বাদ করুন, আমার অধিকার বাড়িয়ে দাও, আমার সঙ্গে সঙ্গে সত্যি নিত্যই চলো, আমাকে অনিষ্ট থেকে দূরে রাখো, আমাকে দুঃখ না পেতে হয়। এই জাবেসের প্রার্থনা আপনারও আমারও প্রার্থনা হয়, তখন সে আশীর্বাদ ফিরে আসবে। তেমনি একটা ব্যক্তি হচ্ছে আশীর্বাদের করা ব্যক্তি, অধিকার থাকা ব্যক্তিরা, পিতামাতা অথবা অভিষিক্ত পুরোহিত তোমাদের অভিশাপ দিতে পারে, তাদের অভিশাপ যেন তোমার উপরে না পড়ে। পিতামাতার আশীর্বাদের মতো আছে তোমার অভিষিক্ত পুরোহিতেরও আশীর্বাদ। পুরোহিত যদিও পাপী, পুরোহিত যদিও অধার্মিক জীবনযাপন করে তুমি জানতে পেরেছে, পুরোহিত যদিও মদ্যপান করে নেশাপান করে কোনো খারাপ কাজ, খারাপ বন্ধুত্ব আছে দেখে, খারাপ বন্ধুত্বে জড়িয়ে আছে তা দেখে, তবুও ঈশ্বরের যাজক হিসাবে তাকে সম্মান করবে। কিন্তু তার কাজকর্ম তুমি অঙ্গীকার করতে হবে না, তার পাপ তুমি গ্রহণ করতে হবে না, তুমি তাকে সম্মান করবে। যদিও বিবাহ জীবন যাপন করে যাজক ছেড়ে দিলেও সে তো পুরোহিত, তাকে তুমি কখনো অবহেলা করে কাগজে নিউজ লিখিয়ে মিডিয়াতে তাকে তুলে নিয়ে আসে তুমি বিচার করো না, কারণ সেটা তোমার পক্ষে অভিশাপ স্বরূপ হবে, তোমার বংশের দিকেও তা অভিশাপ স্বরূপ হবে। কারণ তুমি যে বিচার করছো তুমিও সে কি পাবে, তাকে তুমিও বিচারাধীন হবে, কারণ বিচার করতে তোমার অধিকার নেই। যাজকদের কাছে তোমরা কখনো সম্পর্ক খাটতে নি। আমি আজকে এই কথা আপনাকে জানাই, এখানে একটা বই লিখিয়েছি, সে বইতে আমি পুরোহিতের কথা আপনাকে জানিয়েছিলাম। যদি টাইম পেলে সে একটু পড়বে, কারণ এটা আপনাদের প্রয়োজনীয় হবে। এটা এই বইতে আমি লিখেছি, সত্য তোমাদের মুক্ত করে দেবে। সেখানে যাজকত্বের সম্বন্ধে ঈশ্বরের আহ্বান এবং যাজকত্বের কর্ম হচ্ছে প্রার্থনা পরিচালনা করা, প্রিসাইড ওভার ওয়ার্শিপ। প্রার্থনা পরিচালনা করতে ঈশ্বর তাকে নিযুক্ত করেছে, এটা লেখা আছে। আমরা যদি চাইলে একটু শিখলে ভালো। বেনসিরা গ্রন্থে
মনে হচ্ছে 45 অধ্যায়ে 15 থেকে 22 পর্যন্ত আপনারা পড়লে সেখানে লেখা আছে। আমি যা বলেছি ওটাতে 15 পথে আছে। 45 অধ্যায় 15 পথ। প্রার্থনার উপরে নেতৃত্ব করা ব্যক্তি। দ্বিতীয়, ঈশ্বরের নামে জনগণকে আশীর্বাদ করা ব্যক্তি পুরোহিত। ঈশ্বরের নামে জনগণকে আশীর্বাদ করা ব্যক্তি পুরোহিত। উদাহরণ বলে আমাদের এখানে 3টে সিস্টার এমসি সমাজী সিস্টার প্রার্থনা করতে আসছে। 3 জনের শারীরিক অসুবিধা অনেক কিছু আছে। আমি 3 জনের কাছে পুরোহিতের আশীর্বাদ, আরোনের আশীর্বাদ আছে। আরোনের আশীর্বাদ আপনি জানেন পুরোহিত আপনার উপরে করতে হয়। আরোনের আশীর্বাদ আপনি জানতে চাইলে আমি এটা বলে দেব। গণনা পুস্তকে 6 অধ্যায়ে লেখা আছে আরোনের আশীর্বাদ। সেটা এরকমই আছে, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন, ক্রুশের চিহ্ন করে। প্রভু তোমার উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হন, তৃতীয় ক্রুশের চিহ্ন। প্রভু তোমার প্রতি মুখ তুলে চান, তোমাকে শান্তি মঞ্জুর করুন, তৃতীয় আশীর্বাদ। এইভাবে তারা ইসরায়েল সন্তানদের উপর আমার নাম স্থাপন করবে আর আমি তাদের আশীর্বাদ করব। আমি এই আশীর্বাদ তাদের উপর বর্ষণ করলাম। বাইবেলে লেখা আছে গণনা পুস্তকে আপনি পরে 6 অধ্যায়ে 24, 25, 26 লেখা আছে। যাই হোক, Book of Numbers chapter 6, 24, 25 and 26. You can read that later. আজকে সকালে তাদের 2 জন এসে বলেছেন, ফাদার আমার এই সমস্যা একদম শেষ, আপনি আমার মাথায় হাতে দেওয়া সত্যি সেই সময়ে সেটা চলে গেছে। একজন বলল আমার কোনো আশীর্বাদও হয়নি। 2 জন সাক্ষ্য দিচ্ছে, রেডি ফাদার, আমরা খুব খুশি, খুব আনন্দিত। কিন্তু একজন কোনো আনন্দ পাচ্ছে না। শুনছ? তাই এখন শ্রদ্ধা করতে হবে। এই আশীর্বাদ গ্রহণ করা বাধা তোমাদের পিতৃ পরম্পরাগত কোনো অভিশাপের মধ্যে তুমি জড়িয়ে আছো কিনা দেখবে। তাই ব্লেস দ্য পিপল ইন দ্য নেম অফ গড, ঈশ্বরের নামে আশীর্বাদ করতে। তৃতীয় কাজ করছে তোমার জন্য বলি অর্পণ করা, ঈশ্বরের কাছে বলি অর্পণ করা, টু অফার স্যাক্রিফাইস টু গড। তোমার জন্য প্রভুর কাছে বলি অর্পণ করা দায়িত্ব। 14th হচ্ছে তোমার ঈশ্বরের কাছে ধূপার্পণ করা, মানে প্রার্থনা। ধূপার্পণ মানে এটা হচ্ছে ঈশ্বরের আরাধনা করা। তোমার হই ও ঈশ্বরের আরাধনা করবে, তোমার ওই ঈশ্বরকে স্তুতি করবে। তোমার প্রার্থনা ও ধূপের মতো উপরে উঠে, তেমনি প্রার্থনা উপরে উঠানো ব্যক্তি পুরোহিত। 5ম হচ্ছে জনগণকে বাইবেল শিখিয়ে দেওয়া, ধর্ম শিক্ষা দেওয়ার দায়িত্ব। সেটাও সেখানে লেখা আছে, সিরা 45 অধ্যায়ে 16-18 লেখা আছে। কোনো বিষয়ে অন্তিম বিচার করার অধিকার, মানে হচ্ছে কোনো কোর্ট কেস আছে, কোনো কেসে কোনো সমাধা হচ্ছে না, তখন পুরোহিত অন্তিম বিচার করলে সেই রকমে ঘটবে। কিন্তু এই পুরোহিতের সঙ্গে তুমি সম্পর্ক কেটে গেলে, পুরোহিত পবিত্র জীবন যাপন করতে বাধ্য, ঈশ্বর ভয় বাধ্যতা এবং পাপ দূর থাকা, চিন্তাতে পাপ না করা। কিন্তু অনেক ব্যক্তিরা এটা পালন করে না। যাই হোক, পুরোহিতের আশীর্বাদ আমাদের উপরে বর্ষণ করা। যদি তুমি পুরোহিতের বিরুদ্ধে কথা বলে, অভিশাপ দে, তার বিরুদ্ধে কাগজে ছড়িয়ে দে, তার নিউজগুলো, তার পাপগুলো দেখিয়ে দে, বিচার করে, মিডিয়া বিচার করে, তখন জেনে রাখো তুমি আধ্যাত্মিক এক গুরু, একটা নেতাকে নষ্ট করবে। দ্বিতীয়, যাজকীয় আশীর্বাদ তুমি নষ্ট করবে, তোমার পরিবার তা নষ্ট করবে। তৃতীয়, মিশা অর্পণ করে পুরোহিত, সেই মিশার ও সাক্রামেন্টের অনুগ্রহ তুমি হারাবে। 5ম, তুমি পাপমোচন নষ্ট করবে। পাপমোচন পাবে না, কারণ পুরোহিত তোমাকে পাপমোচন দেয়। ঈশ্বরের সাক্রামেন্ট স্থাপন করেছে, সাক্রামেন্ট পুরোহিতের হাতে দিয়েছে, পুরোহিত তোমাদের পাপমোচন দান যিশুর নামে। 6ষ্ঠ হচ্ছে তোমার পাপ প্রায়শ্চিত্তের একটা বলি অর্পণ করা, পুরো পাপ প্রায়শ্চিত্ত নষ্ট হয়ে যাবে। ইউ উইল মিস এক্সপিয়েশন স্যাক্রিফাইস ফর ইউর সিন। পুরোহিতের কাজের মধ্যে একটা হচ্ছে জনগণের জন্য প্রায়শ্চিত্ত বলি ঈশ্বর করা।
লেবীয় 5:5-6, মালাকি 2:7 পদ, হিব্রু 13:17-18, হিব্রু 13:17-18 পাবো। এই সব কিছু তুমি হারাবে। এটা তুমি একটা যাজক, একটা ব্যক্তিকে তুমি হারাবে। তুমি হারাবে তোমার অনুগ্রহের স্রোত, মধ্যস্থ প্রার্থনা ব্যক্তি, 10টি বেশি আশীর্বাদ নষ্ট হয়ে যায়। এটা তোমাদের বংশের উপরে চলে আসতে পারবে। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমরা এই বংশের, এই পিতা মাতার ও গুরুজনদের অবাধ্যতা ও অসম্মান, যে পাক্কা চুলকে সম্মান করতে, পরিহাস না করতে, তাদের দুঃখ না দিতে চেষ্টা করবে। ঈশ্বর তা কান দিয়ে শুনছে। তাদের অত্যাচার ঈশ্বরের চোখে পড়ে। সেই ঈশ্বরকে তুমি প্রার্থনা করার সময় আশীর্বাদ দেওয়া সত্ত্বেও তুমি পাবে না। উদাহরণ বললে, লাজারকে তুচ্ছ করা ধনী মানুষ, লাজার বাড়িতে আসলো, ভিক্ষা চাইতে আসলো, একটু খাবার দিলে, একটা কাপড় দিলে, একটু ঔষধ দিলে হয়ে যেত। তা করার ক্ষমতা রিচ ম্যান তো ধনী মানুষকে ছিল, করেনি। না খাবার দিয়েছে, না কাপড় দিয়েছে, না যত্ন করেছে, না ঘা বেঁধে দিয়েছে, না আশ্রয় দিয়েছে। কি হলো জানো? দুজনে মারা গেল। লাজার মাটি দেওয়া হয়নি, স্বর্গদূত বয়ে নিয়ে শাশুড়ি আব্রাহামের কোলে রাখলেন। কিন্তু ধনী মানুষকে মাটি দেওয়া হলো, পাতালে ভীষণ যন্ত্রণায় ভুগছে। তখন বলছে, একটু জল দাও, একটু সাহায্য করো, বাবা বাড়িতে যাও। কিচ্ছু নেই। মানে হচ্ছে, এটা আমরা কি বুঝতে পারছি? আশীর্বাদ দিয়েছিল ধনী মানুষকে, সে নিতে পারলো না, কারণ সে ব্যস্ত ছিল জগতের জিনিসের মধ্যে। প্রিয়জনেরা, আমরা এই যাজকীয় আশীর্বাদে পিতামাতার আশীর্বাদ যেন নষ্ট না করে। আমি যাওয়ার সময় আমার পিতা আমাকে আশীর্বাদ করে পাঠায়। আমার পিতা এখনও বেঁচে আছে, 100 বছর পার হয়ে আসছে। 101 জন্মদিন পালন করে আসলাম। সে বাবা, আমি কথা গেলেও বাবার সামনে হাঁটতে গেলে আমি আশীর্বাদ চাই, আশীর্বাদ করে। বিদেশে পড়াশোনা করার সময় আমার অনেক প্রলোভন আসছিল, পয়সার, সেক্সের অনেক প্রলোভনগুলো আসছিল। তখন বাবার বাক্য আশীর্বাদ আমাকে রক্ষা করেছে। প্রিয়জনেরা, কোথাও গেলেও আমার পিতার, আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সেই আশীর্বাদ আমাকে দুঃখের দিনে রক্ষা করে। আমার প্রার্থনা ঈশ্বর সাড়া দেয়। অনেক দৃষ্টান্তগুলো আছে। তাই পিতা মাতার আশীর্বাদ কখনো নষ্ট করতে নেই। আমার বাবা পুরোহিতদের সেবা করেছিল। আমাদের মধ্যে ক্যাটেকিসের কাজ করেনি। যখন ডাকে সাক্রিস্টি কাজে প্রসঙ্গে গিয়ে সেবা করা, সব কিছু করল। এই বেদিতে সাহায্য করে, পুরোহিত সেবা করে করে এখন করতে পারছে, বাড়িতে আছে। তার ছেলে যে আমি পুরোহিত হয়ে আপনাকে সেবা করতে কৃপা পেয়েছে, তখন দেখবে এই আশীর্বাদ কত মঙ্গলময়। প্রিয়জনেরা, হারাবে না পিতামাতার আশীর্বাদ। বংশের ক্ষতি করতে দিও না। তাই আসুন আমরা প্রভুর আরাধনা করে, এই যদি কোনো মতো বাবা মার অভিশাপ হয়েছে তা আজকে কাটবো, আজকে খেটে প্রার্থনা করব। আমাদের কুটুম্ব তালিকা, বংশ পরম্পরা, পিতৃপুরুষ, আমাদের কুটুম্ব বৃক্ষ, ওই লতা, এই শাখা সুস্থ করব যীশুখ্রিস্টের নামে। আজ আপনারা এই ভিডিওতে প্রার্থনা দ্বারা সেই সুস্থতা, সেই শান্তি লাভ করবে। আসুন প্রভুকে ডাকি। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। आराधना 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 आराधना
আরাধনা আরাধনা आराधना आराधना दुखों में आंसू में मेरे माँ बन के आ कर्जों में कष्टों में मेरे पिता बन के आ दुखों में आंसू में मेरे माँ बन के आ कर्जों में कष्टों में मेरे पिता बन के आ मेरे पास ही रहना प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा मेरे पास ही रहना प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा आराधना 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 बीमारी के हालत में मेरे सेवक बन के आ मौत के आदावत में मेरे जीवन बन के आ बीमारी के हालत में मेरे सेवक बन के आ मौत के आदावत में मेरे जीवन बन के आ मेरे पास ही रहना प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा হাঁটুপাত করি প্রার্থনা করি খ্রিস্ট যিশুর ক্রুশবিদ্ধ মৃত্যুবরণের পুণ্য ফলে আমাদের বংশের অভিশাপ তা বহন করেছে গলাতীয় 3:13-14 বাক্য অনুসারে আজ পিতামাতার অবাধ্যতায় অসম্মানে মারপিট করে অথবা ত্যাগ করে দেখাশোনা না করে পাওয়া এই বংশের অভিশাপ আজ খ্রিস্ট যিশুতে তোমার থেকে দূর হয় আর কখনো তোমারও তোমার বংশের উপরে না নেমে আসে। প্রিয় যিশু তুমি আমাদের মুক্ত করে জাব্বাসের মতো আমরা প্রার্থনা করি। আমি আমার এই ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করি। আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অবাধ্য হয়েছে, আজ্ঞা লঙ্ঘন করেছি, শাস্তির যোগ্য হয়েছে। আমরা অনুতপ্ত, আমাদের শাস্তি দিও না, আমাদের পাপ মোচন করো, আমাদের ঋণ শোধ করে দাও, আমাদের তোমার সন্ধান করে দাও, তোমার পথে চলতে কৃপা দান করো। আজকে আমাদের ছেলে মেয়েদের অথবা জীবনে সংসারে দম্পতির মধ্যে অশান্তি অস্থিরতা তা দূর করতে প্রার্থনা করি। প্রিয় যিশু, যারা হঠাৎ করে রাগ করে বাবাকে দুঃখ দিয়ে আত্মহত্যা করো বলে হুমকি দেওয়া, সেই ছেলে সেই মেয়ে তুমি যাই বলো যাই করো সেটা স্বর্গদূত নরকদূত লিখিয়ে রেখেছে। তার জন্য কখনো খারাপ কথোপকথন তোমার মুখ থেকে বের না হয়। কোনো কারণে নিরাশা অথবা চটপট করে খারাপ বাক্য যেন না বলে। তোমার এই অভিশাপ ব্যক্তিগত অভিশাপ যেন দূর হয়ে যায়। তুমি নিজের উপরে যে খারাপ কথা বলেছে, নিজের উপরে বলেছে আমি মরে যাব, আমি বাঁচব না, যে কোনো খারাপ কথা, সেই অভিশাপ বাতিল করি প্রার্থনা করি। খ্রিস্ট যিশু তোমাকে তোমার পরিবারকে রক্ষা করতে, তোমার বংশের পর বংশের সমস্ত বন্ধন কেটে দিতে প্রার্থনা করি, আশীর্বাদ করি। তুমি যিশুতে বিশ্বাস করো, তবে তুমি যিশুর সঙ্গে কলম করা হবে। আজ থেকে যিশু জীবরক্ত তোমার শরীরে প্রবেশ করে তুমি গজবে যিশুর জন্যই, যিশুর দ্বারা, যিশুর সঙ্গে গজতে পারো। তুমি মহান হো, তোমার পরিবার মহান করতে জন্য পারে, তোর বংশ সুস্থ হয়ে যায়, তোর কুটুম্ব বৃক্ষ পারিবারিক এই লতা সুস্থ হয়ে যায়। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করি। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম জিগে জিগে চিরকাল হবে। আমেন। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করে, শক্তি দান করে, পবিত্র আত্মা আমাদের রক্ষা করেন। থ্যাংক ইউ জিসাস ফর হিলিং অ্যান্ড ডেলিভারি। থ্যাংক ইউ জিসাস ফর ব্লেসিং দেম। হিল দ্য ফ্যামিলি ট্রি, হিল দ্য ফ্যামিলি অফ এনি ব্রোকেননেস উইথ দ্য প্যারেন্টস। নি অবাধ্যতার পাপ, ছেলে মেয়েদের অবাধ্যতার পাপ ক্ষমা করে দাও, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন।
ढूंढो तुम अपने को, खोजो तुम अपने को, प्रभु मैं कैसा हूँ। ढूंढो तुम अपने को, खोजो तुम अपने को, प्रभु मैं कैसा हूँ। गिरजा जाते हो कैसन चाल चलते हो, गिरजा जाते हो कैसन चाल चलते हो। ढूंढो तुम अपने को, खोजो तुम अपने को, प्रभु मैं कैसा हूँ। ढूंढो तुम अपने को, खोजो तुम अपने को, प्रभु मैं कैसा हूँ।